মুড়িঘণ্ট তো তোমরা বাড়িতে অনেকেই বানিয়েছো, কিন্তু ঠিক কিভাবে করলে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে এই মুড়িঘণ্ট তা কি তোমরা জানো? জানতে হলে আজকের আমার এই রেসিপিটি তোমাদের দেখতে হবে। আজকের আমার কিন্তু এই রেসিপি ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই মুড়িঘণ্ট বানানো। দেখো, প্রথমেই আমি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম, আর কড়াইয়ে আমি তেল দিয়ে এই গোল গোল আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। তোমরা চাইলে পরেও বাদামি আলু বা অন্য আলুও ইউজ করতে পারো। দেখো, এরপর আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি গোটা গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। খুব ভালো মতন করে একটু নাড়াচাড়া করার পর যখন দেখব শুকনো লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক তখনই আমি দিয়ে দেব গোটা রসুন আর পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভালো মতন ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, লঙ্কা কুচি আর একটা টমেটো আমি চারফালা করে দিয়েছি। আর কিছুক্ষণ ভালো মতন ভাজা করে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আমি দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। নুন দেওয়ার পর আমি একটু ভালো মতন নেড়ে চেড়ে নেব। এবার কিন্তু আমাকে এটা কষাতে হবে। খুব সুন্দর করে কষানোর জন্য আমি কিন্তু গরম জল ইউজ করেছি। যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর সব কিছু উপকরণ একসাথে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য কিন্তু এটা ছেড়ে দিব। দেখো, আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, নিচে যেন না লেগে যায়। এরপর আমি দিয়ে দিলাম যেগুলো মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো দিয়েও কিন্তু আমাকে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর আমি যেহেতু কাতল মাছের মাথা দিয়েছি আর সাথে গোবিন্দভোগ চাল, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে, পুরো কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানের মতন। এরপর আমি আবারও একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে করে চালটা সেদ্ধ হয়। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি ছেড়ে দেব 5 মিনিটের জন্য। আর ওপরে আমি অল্প ছড়িয়ে দিলাম ভাজা বাদাম আর কিশমিশ, যাতে টেস্টটা ভালো হয়। এবার আর একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা, পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। আর আমি খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি, যা কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেবে এই মুড়িঘণ্টর। কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মুড়িঘণ্টটা নামিয়ে নেব। দেখো কি সুন্দর লুক এসছে, পুরো ডেলিশিয়াস, পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই। তাহলে আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের জন্য টাটা।